চলো আমরা অঙ্কটা দেখাই। মোমেন্ট পাই গেছি, ওয়াই কত হবে আমরা বের করি। ওয়াইটা তোমরা বের করছি আমরা, এই যে এটা ফর্মুলা আমাদের, এই যে। আচ্ছা আমি এখন করতেছি, এখন অসুবিধা নাই, এখন শুরু করছি তো। ওয়াই এর ভয়েসে ওয়াই এর 28.3 আসছে, এই যে 28.3 কিভাবে করলাম, এই দেখো a1 y1 এখানে করলাম, আবার a2 y2 এখানে করলাম, দুটো বিয়োগ করলাম, তারপরে এ দিয়ে ভাগ করলাম, আলটিমেটলি 28.3 আসছে। এটা তো সবার এটা আসছে, কারণ কোনো সন্দেহ নাই। তাই যদি আসে তাহলে ওয়াই বি হচ্ছে 28.3 আর ওয়াই টি হচ্ছে 31.7। এটা 28.3 আর 31.7, এটা তো সবার একই হচ্ছে নাকি। এরপরে আই হলো প্রথমে হচ্ছে এই যে এটা আই কি আছে দেখো, বিএস কিউব বাই 12 আর এডি স্কোয়ার। বিএস কিউব বাই 12 আসছে, এটা আলটিমেটলি 7/1 এ আসছে I2 এটা আসছে। তোমাদের কি চেঞ্জ হয়েছে কোন জায়গায় দেখো তোমরা। আর I1 হচ্ছে এটা আসছে, I1 আর I2 বিয়োগ করলে আমার আসছে আই, এটা আসছে। তোমরা দেখো তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে চেক করো একটু। স্যার আমার স্যার I2 তে মেবি স্যার ইয়ে হয়েছে, আমার আসছে 69.4 × 10⁴। দেখো এই যে বিএস কিউব, বি কত, বি হচ্ছে 20 × 30 কিউব বাই 12। সরি সরি, এই যে 20 × স্যার আমার এটা আসছে, এটা আসছে, এটা আর এটা আসছে। জি স্যার আমার আই জেড পর্যন্ত মিলছে পুরোটা। ওই তো আমার আই এখানে এখানে ফরগেট ইট, এটা হবে I2, এটা হবে I1। দেখো তোমাদের ভুল হয়েছে হয়তো, চেক করে নিও, অসুবিধা নাই, আমি চলে যাবো এখান থেকে। তাহলে I1 I2 পাই গেছি আমরা, I1 I2 পাই গেছি, তাই তো। এবার স্যার এখানে হচ্ছে ওই যে 71934 হবে স্যার, 10⁻³ হবে একটাতে। ও আচ্ছা স্যার ঠিক আছে, 7.19 ঠিক আছে স্যার। এই দুটা বিয়োগ করলে আমরা এটা পাইছি, তোমরা পরে চেক করো, আই পাই গেছি। তাহলে আমরা কি পাইলাম, এম পাইছি, আই পাইছি, ওয়াই দুটাও পাইছি। তাহলে ফর্মুলায় বসে দেবো খালি। প্রথমে সিগমা বি, বি মানে বটমে, সিগমা বি মানে বটমে কত হবে, তাই তো। এই বটম, এটা বটম, সিগমা বি এম ওয়াই, আর এম কত আমাদের, এই যে দেখো 38.5 10⁻⁶। কেন, এটা নিউটন মিলিমিটারে করছি। আর বিটা কত ছিল 28.3, এই যে 28.3। এবং আমাদের ইয়া কত ছিল, আই ছিল এটা, এটা কাটাকাটি করলে কত হয় দেখো তো, এটা আসে। তাহলে 1663.44 আসে। আর ওয়াই সিগমা টপ, টপ মানে এইখানে টপে কত হবে, এম আর আই তো সেম, এম এবং আইটা আগেরটাই থাকবে, শুধু ওয়াইটি চেঞ্জ হবে। ওয়াইটি কত হবে, ওয়াইটি হবে এই যে 31.7, এইটা হবে। এটাই করছি আমরা, দেখো আলটিমেটলি এটা আসছে। তাহলে আমাদের ক্যালকুলেশন করে কি আসছে, বটমে আসছে স্ট্রেস, এটা প্লাস আর মাইনাস। প্লাস কেন বটমে, কারণ বটমে কম্প্রেশন, উপরে টেনশন, আমরা প্রথমে বলেছি। এখন আমরা ছবি যদি আঁকাই আমরা, তাহলে কি করবো, আমরা ছবি যদি আঁকাতে চাই, তাহলে এই প্রথমে আমরা এই ছবিটা আঁকাবো, এই নিচের দূরত্ব উপরের দূরত্ব বের করলাম আমরা। এবার স্ট্রেস ডায়াগ্রামটা এরকম হবে, এরকম করতে পারে, আবার ডাইরেক্ট করতে পারে, এই কথা। এই হলো ছবি, এই অঙ্ক শেষ হয়ে গেল। এই অঙ্কটা পরীক্ষা আসলে পারবা তোমরা, এরকম একটা অঙ্ক আসলে পারবা ইনশাআল্লাহ স্যার। তাহলে আমি স্টেপ গুলা রিপিট করি। আমি একটা 1 নম্বর স্টেপ হচ্ছে তোমার, প্রথমে আমরা মোমেন্টটা বের করবো, এই ফর্মুলাকে টার্গেট করো। প্রথমে মোমেন্টটা বের করবো, তারপরে আই বের করবো। আই যদি মাঝখানে থাকে তাহলে কোনো সোজা অঙ্ক, কিন্তু আই যদি সিমেট্রিক না হয় তখন তোমাদের এইভাবে আইটা বের করতে হবে। ওয়াই বার বের করতে হবে, তারপর আই বের করতে হবে। আর ওয়াই বার আর আই যখন বের করবে অঙ্ক তো হয়ে গেল। ওয়াই থেকে ওয়াই টপ আর বটম বের করবা, দুইটা বের করে ফেলবা। টেনশন আর কম্প্রেশন বলেই দিছি, যদি মোমেন্টটা পজিটিভ হয় তাহলে উপরে কম্প্রেশন হবে, আর মোমেন্ট নেগেটিভ হলে নিচে কম্প্রেশন হবে, দ্যাটস অল। তাহলে আমার মনে হয় তোমরা সবাই অঙ্কটা মোটামুটি বুঝছো, আশা করা যায়, এবং তোমাদের সমস্যার কথা না। তারপরে এরকম একটা অঙ্ক ফাইনাল পরীক্ষা আসার খুবই